নমস্কার বন্ধুরা, আমার ছোট্ট ইউটিউব চ্যানেল আর ডেলি জিকেতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি ভালো আছো সবাই। বন্ধুরা, যারা হাইকোর্টের এক্সামের প্রিপারেশন করছো, তোমাদের জন্য আরেকটা ইম্পর্টেন্ট ক্লাস নাম্বার 18। তো আজকের ভিডিওর যে বিষয়টা সেটা হচ্ছে ত্রিপুরা কিং রিলেটেড হিস্ট্রি জিকে, যেগুলি প্রিভিয়াস ইয়ারে জিজ্ঞেস করা কোশ্চেনের উপর বেসিস করে, ঠিক আছে? তো চলো কোশ্চেনগুলি দেখে নিই। ভালো লাগলে অবশ্যই লাইক করবে, চ্যানেলে নতুন হয়ে থাকলে বেটার প্রিপারেশনের জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। প্রথম কোশ্চেনটা, যখন মুঘল যুবরাজ শাহ সুজা ত্রিপুরা আক্রমণ করেছিলেন, সেই সময় ত্রিপুরার রাজা কে ছিলেন? ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট কোশ্চেন কম্পিটিটিভ এক্সামের জন্য, ঠিক আছে, যে কোনো রকমের। এখানে আনসারটা হবে কল্যাণমাণিক্য। তো প্রথম প্রথম আক্রমণে কিন্তু কল্যাণমাণিক্যকে পরাজিত করতে পারেনি, কোনো লস করতে পারেনি ত্রিপুরার, কিন্তু পরবর্তীতে যদিও 1658 সালে পরাজিত হন, ঠিক আছে। তো শাহ সুজা ছিলেন শাহজাহানের দ্বিতীয় ছেলে। নেক্সট কোশ্চেন, ত্রিপুরার কোন রাজা বিষ পান করে আত্মহত্যা করেছিলেন? হুইচ কিং অফ ত্রিপুরা কমিটেড সুইসাইড বাই কনজিউমিং পয়জন? এখানে অ্যান্সারটা হবে অপশান সি, অমরমাণিক্য। তো তিনি কেন বিষ পান করেছিলেন সেটা খুঁজতে গিয়ে যতটুকু আমি হিস্ট্রি পেলাম, যে আজকের যে আরাকান অঞ্চল আছে, আরাকান যে অঞ্চল আছে মায়ানমারের, যেটা দেখতে পাই, ওই সময় ওই আরাকান অঞ্চলে যে কিং ছিলেন মিন ফালাউং, সেই মিন ফালাউং চিটাগং এবং ত্রিপুরা আক্রমণ করেছিলেন। তো ওই সময় ত্রিপুরার মহারাজা ছিলেন অমরমাণিক্য। ওই সময় ত্রিপুরা পরাজিত হয়। তো পরাজিত হওয়ার ফলে ওই সময় অমরমাণিক্য রাজা ছিল। ওই সময় ত্রিপুরা অনেকটাই লস হয়। ওনার ছেলেও মারা গিয়েছিল যতটুকু জানতে পারি। এক ছেলে মারা গিয়েছিল, আরেক ছেলে খুবই গুরুতরভাবে আহত হয়েছিল। তো তিনি এই অপমানে তিনি লাস্টে শেষ পর্যন্ত সুইসাইড করেন, ঠিক আছে। তোমরা দেখে নেবে মিলিয়ে। নেক্সট কোশ্চেন, অমরপুরে অমরমাণিক্য যে পুকুরটি খনন করেছিলেন তার নাম কি? রাজরাজাদের স্থাপনা এবং রাজরাজাদের স্থাপত্য নিয়ে কিন্তু কোশ্চেন করা হয়েছে 2023-এর DRW এক্সামে। তো স্থাপনাগুলি অবশ্যই পড়ে নেবে। আমার কাছে 250 থেকে 300 কোশ্চেনের একটা সিরিজ পাবে ত্রিপুরা জিকের, যেগুলি থেকে তোমরা 100% কমন পাবে, ঠিক আছে। তো যেরকম আমি কোশ্চেন পেপারে দেখেছি, 3টা কোশ্চেন পেপারে প্রিভিয়াস ইয়ারের ত্রিপুরা জিকে থেকে কোশ্চেন করা হয় এবং রাজরাজাদের যে কোশ্চেনগুলি করা হয় সেগুলি আমার কাছে তোমরা পেয়ে যাবে। তো তোমরা তোমাদের মতো প্রিপারেশন করে নিতে, যখন আমার ক্লাস আসবে তো আসবে, ঠিক আছে। তো অমরমাণিক্য যে পুকুরটি খনন করেছিল সেই পুকুরটির নাম হচ্ছে অমর সাগর, ঠিক আছে। তো কবে খনন করেছিলেন? ওনার যে পিরিয়ডটা ছিল 1577 থেকে 1576, এই সময়ই খনন করা হয়েছিল। একজ্যাক্ট টাইম নেই। নেক্সট, ত্রিপুরার কোন রাজা রাজধানীর নাম রাঙ্গামাটি পরিবর্তন করে উদয়পুর রাখেন? তো ত্রিপুরার কোন জায়গার পুরনো নাম রাঙ্গামাটি? এটা কিন্তু একটা কোশ্চেন করা হয়ে থাকে, ঠিক আছে। তো এখানে আনসারটা হবে উদয়মাণিক্য ত্রিপুরার রাজধানী রাঙ্গামাটি নাম চেঞ্জ করে উদয়পুর রেখেছিলেন। তো রাজরাজারা আগেদের নিজেদের নাম অনুসারেই জায়গার নাম, প্যালেসের নাম রাখতেন, ঠিক আছে। তো 1567 সালে উদয়পুর হয়, রাঙ্গামাটি থেকে উদয়পুর পরিণত হয়, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, রাজা বিজয়মাণিক্য টু বা রাজা বিজয়মাণিক্য দ্বিতীয় কোন দুটি প্রতিবেশী জেলা জয় করেছিলেন? দাপুটের রাজা ছিলেন ত্রিপুরার রাজাদের মধ্যে। তিনি জয় করেছিলেন অপশান এ সিলেট, বাংলাদেশের যে সিলেট অঞ্চল আছে সেই সিলেট, এবং মেঘালয়ের বর্তমানে যে জয়ন্তিয়া ডিস্ট্রিক্ট আছে, জয়ন্তিয়া হিল, সেটা তিনি জয় করেছিলেন ওনার সময়, ঠিক আছে। দেখে নেবে। নেক্সট কোশ্চেন, আরেকটা ইম্পর্টেন্ট কোশ্চেন, ত্রিপুরায় মহিষাসুর মর্দিনীর খোদাই করা মূর্তিটি কোথায় অবস্থিত? এখানে আনসারটা হবে অপশান এ। যারা ছবি মোড়া গেছে অবশ্যই ছবি মোড়াতে দেখেছো, ঠিক আছে। যে ছবি মোড়া পাথরের গায়ে যে খোদাই করা মহিষাসুর মর্দিনীর মূর্তিটি আছে সেটির কথা এখানে বলা হয়েছে, ঠিক আছে। এখান থেকে চাইলে কেউ দেখে নিতে পারো। নেক্সট কোশ্চেন, এই কোশ্চেনটা 2023-এর DRW কোশ্চেন পেপারে জিজ্ঞেস করা হয়েছিল। ত্রিপুরেশ্বরী মন্দিরটি ত্রিপুরার কোন রাজা নির্মাণ করেছিলেন? আনসারটা হবে দণ্ডমাণিক্য। এবার জিজ্ঞেসে কোন রাজা নির্মাণ করেছিলেন, আবার জিজ্ঞেস করতে পারে কবে নির্মাণ করেছিলেন, ঠিক আছে। তো দণ্ডমাণিক্য 1501 সালে এই মন্দিরটি নির্মাণ করেন। নেক্সট কোশ্চেন, ত্রিপুরার কোন রাজা ত্রিপুরায় কসবা কালী মন্দিরটি নির্মাণ করেন? এখানে আনসারটাও দণ্ডমাণিক্য হবে, ঠিক আছে। দণ্ডমাণিক্য নির্মাণ করেন কসবা কালীবাড়ি, কমলাসাগর যে কসবা কালীবাড়ি আছে সেটা, কসবেশ্বরী কালীমাতা। এখান থেকে দেখে নেবে। যে কমলাসাগর দিঘিটি আছে, কমলাসাগরকে খনন করেন জিজ্ঞেস করলে সেটাও দণ্ডমাণিক্য। 1490 থেকে 1520 সালের মধ্যে খনন করা হয়েছিল কমলাসাগর লেক বা কমলাসাগর হ্রদ। নেক্সট কোশ্চেন, ত্রিপুরার কোন রাজা উদয়পুরের ভুবনেশ্বরী মন্দির নির্মাণ করেছিলেন?
এখানে আনসারটা হবে অপশান সি দণ্ডমাণিক্য। ভুবনেশ্বরী মন্দির রিলেটেড কোশ্চেন ত্রিপুরার প্রায় এক্সামেই রাখা হয়ে থাকে, ঠিক আছে? কারণ ভুবনেশ্বরী যে মন্দিরটি রবীন্দ্রনাথের লেখনীর মাধ্যমে এই মন্দিরটি একটা মানে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় কোশ্চেন পেপারের জন্য, ঠিক আছে? তো এই ত্রিপুরেশ্বরী এই ভুবনেশ্বরী মন্দির নিয়ে কোশ্চেন করা হয়েছিল 2023-এর ডিআরডব্লিউ এক্সামে। এখানে জিজ্ঞেস করেছিল মন্দিরটি কোন নদীর তীরে অবস্থিত, যেটা আমি আমার আগের ক্লাসে বলেছি। মন্দিরটি গোমতী নদীর তীরে অবস্থিত, ঠিক আছে? তো ভালো করে পড়ে রাখবে, এখান থেকে দেখে নেবে। প্রথমেই বলেছি শুরুতে রাজরাজাদের স্থাপনাগুলি অবশ্যই পড়বে ভালো করে। নেক্সট কোশ্চেন, ত্রিপুরেশ্বরী মন্দির সংলগ্ন বৃহৎ পুকুরটির নাম কি? আমরা যে ত্রিপুরেশ্বরী মন্দিরে গেলে যে পুকুরটি দেখতে পাই, দিঘিটি, কচ্ছপ মাছ আমরা দেখতে পাই, সেটি নাম কি? এটা হচ্ছে কল্যাণ সাগর, ঠিক আছে? মন্দিরটি বানিয়েছিলেন দণ্ডমাণিক্য, কিন্তু এই দিঘিটি খনন করেছিলেন মহারাজা কল্যাণমাণিক্য। ওনার নাম অনুসারে এটি কল্যাণ সাগর নাম দেওয়া হয়েছে। 1625 থেকে 1660-এর মধ্যে খনন করা হয়েছে। নেক্সট কোশ্চেন, এই কোশ্চেনটাও 2023-এর ডিআরডব্লিউ এক্সামে জিজ্ঞেস করা হয়েছিল। উজ্জয়ন্ত প্যালেস কে নির্মাণ করেছেন? আগরতলা যে উজ্জয়ন্ত রাজপ্রাসাদটি আছে সেটি কে নির্মাণ করেছিলেন? আনসারটা হবে রাধাকিশোর মাণিক্য, ঠিক আছে? এখান থেকে দেখে নেবে। কোশ্চেনগুলি ভালো লাগলে অবশ্যই লাইক করবে। বেটার প্রিপারেশনের জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। ত্রিপুরা ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স, ন্যাশনাল ইন্টারন্যাশনাল ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স এবং জব নোটিফিকেশনের জন্য। ভালো থাকবে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নমস্কার।